আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গয়না কিনতে যাচ্ছি, মানে আমার বিয়ের গহনা। তো আমরা বসুন্ধরার সামনে চলে এসেছি আর এখানে আমার শাশুড়ি আমরা কিনছিল। তারপর দুইজনে আমরা খেতে খেতে ভিতরে চলে যাচ্ছি। পর ভিতরে যেয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, আমাদের সাথে একটা ভাইয়া অ্যাড হবে। আমরা এত গহনা সম্পর্কে বুঝি না, এই জন্য ভাইয়া অনেক ভালো মতো বুঝে, তার জন্য ভাইয়াকে আসতে বলছি। এখানে দেখেন আমি আর আমার শাশুড়ি মা বসুন্ধরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মাখা খাচ্ছি। এখন ভয়েস ওভার দিতে যেও এত বেশি হাসি পাচ্ছি এটা দেখে। পর আমরা উপরে যাই। বসুন্ধরায় আমরা প্রতিটা ফ্লোরে হচ্ছে গহনা দেখেছি, অনেক বেশি সুন্দর ছিল প্রতিটা গহনা। পর আমি এই চেনটা দেখছিলাম আর এই চেনটার ডিজাইন এত বেশি সুন্দর ছিল। পর আমরা আরেকটা শপে যাই আর এখানকার কালেকশন দেখেন কত বেশি সুন্দর, আর এই বড় হারটা আমার এত বেশি পছন্দ হয়েছে। ওর এই ছোট ছোট হারগুলো আমি দেখছিলাম। আপনারা তো আমার বিয়ের ভিডিওর মধ্যে দেখেই ফেলেছেন যে আমি কোন গয়নাটা কিনেছি। এই ডিজাইনের গহনা আমার এতটাও ভালো লাগছিল না। তারপর আমরা গোল্ড কিং এ চলে যাই আর এখানকার কালেকশন আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এত বেশি ইউনিক ছিল। এটা কত বেশি সুন্দর, আর এটা কানে দুল সহ প্রায় 11 ভরির মতো ছিল। তারপর আমার এই গহনাটা অনেক বেশি পছন্দ হয় আর এইটাই আমি আমার বিয়ের জন্য ফাইনাল করে ফেলি। এই ঝুমকাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি এই ঝুমকাটা দেখার পর আর কোনো কিছুর দিকে তাকাইনি, আমি এটাই ফাইনাল করে ফেলি যে আমি এটাই নিব। আর এই টিকলিটা পরে দেখছিলাম আমাকে গোল্ডের টিকলি একদম মানাচ্ছিল না, এই জন্য আমি কোনো গোল্ডের টিকলি কিনিনি। কিছুক্ষণ পর আমার আম্মু চলে আসে। এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার বাসা থেকে কি দিয়েছে। বাসা আর আমার শ্বশুর বাসা মিলে একটা গয়নাই আমি কিনেছি। আমার গলারটা আর কানেরটা মিলেই আমার 11 ভরি হয়ে গিয়েছে। তারপর এই চুড়ি দুটো আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। দুটোর ডিজাইন এত বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তখন আমার শাশুড়ি মা আমাকে বলছে যে এই চুড়ি দুটো নিতে। এখানে আমি আমার মাকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমার হাতে। মা বলছিল যে অনেক সুন্দর লাগছে। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমি কত টাকা ভরি দিয়ে কিনেছি। আমি যখন স্বর্ণ কিনি তখন 1,09,000 টাকা মতো ভরি ছিল। এই তো দেখেন, এইগুলা দেখার পর আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল, কারণ কতগুলা টাকা দিয়ে এই স্বর্ণগুলো কিনা হয়েছে। এর অর্ধেক টাকায় মনে হয় আমি স্বর্ণ কিনে ফেলেছি। এই চেনটা আমার বাসা থেকে সীমান্তকে গিফট করা হয়েছিল। এই চেনটা প্রায় 1 ভরির কাছাকাছি ছিল। তারপর শপিং শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আর অনেক ব্লগ আসবে আপনাদের জন্য।